নমঃ শিবায়। মকর রাশির মানুষদের জন্য আজকের এই ভিডিও। আর এই যে আলোচনা, এই আলোচনা মকর রাশির মানুষদের জন্য এই বছরটা কেমন যাবে, ও বছরটা কেমন যাবে, এই মাসটা কেমন যাবে, ও মাসটা কেমন যাবে তা নিয়ে নয়, বরঞ্চ সারা জীবনের জন্য মকর রাশির ক্ষেত্রে কি কি ঘটে সেটা নিয়ে আজকের আলোচনা। অর্থাৎ মকর রাশির মানুষের গুণাগুণ, দুর্বলতা, বৈশিষ্ট্য, চরিত্র যা আপনি এখন যদি জানতে পারেন, আমি যা বলতে চলেছি, তাহলে নিজেকে এক্সপ্লোর করতে পারবেন এবং পাশাপাশি কারেক্ট করতে পারবেন। তাই এই ভিডিও আপনাদের জন্য, যারা মকর রাশির মানুষজন আছেন তাদের জন্য। কিন্তু তার পাশাপাশি যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিকটজন মকর রাশির মানুষজন আছেন, আমি তাদেরকেও দেখতে এই ভিডিওটা অনুরোধ করব, কারণ তাহলে তারা বুঝতে পারবেন আপনার পরিচিত জন যারা মকর রাশির, তিনি কেমন, তার শক্তি কোথায়, তার দুর্বলতা কোথায়, আপনারা বুঝতে পারবেন। তো দর্শক বন্ধু, মকর রাশি নিয়ে মূল আলোচনা শুরু করছি। দেখুন, আপনি যদি মকর রাশি জাতক জাতিক হন, তাহলে আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু গুণ আছে, যেমন আপনি খুব পরিশ্রমী, সহজে হাল ছাড়েন না, জীবনে কিছু অর্জন করতে চাইলে দীর্ঘ সময় ধরে আপনি চেষ্টা করে যান। আপনি জানেন সাফল্য একদিনে আসে না, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে দায়িত্বভার আপনাকে অন্য দিক থেকে এগিয়ে দেয়, সেটাই আপনাকে কখনো কখনো অতিরিক্ত চাপের মধ্যে ফেলে দেয়। আপনি সব কিছু নিজের কাঁধে তুলে নেন, নিজের আবেগকে প্রবেশ করতে আপনার অসুবিধা হয় কখনো কখনো। এই কারণে সাফল্যের পেছনে ছুটতে ছুটতে জীবনের আনন্দটাই পিছনে পড়ে যায় কখনো কখনো। আর সব থেকে বড় কথা, আপনারা যারা মকর রাশির মানুষজন আছেন, আপনারা কি সত্যিই কঠোর, আবেগহীন, না এর পেছনে রয়েছে কোনো জ্যোতিষীয় কারণ, জ্যোতিষীয় যুক্তি? আজকে আপনাদের রাশি সম্পর্কে 10টা বড় বড় দুর্বলতার কথা বলবো। ভিডিও শেষ পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই অংশে আমি বলবো মকর রাশির মানুষদের জীবন যুদ্ধে সাফল্য পেতে গেলে ওই দুর্বলতাগুলোকে কী করে ওভারকাম করবে। কিন্তু তার আগে আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় গণনা করাতে চাইছেন, বিচার করাতে চাইছেন, জ্যোতিষের নানা প্রশ্নের উত্তর চাইছেন, তাহলে আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে বাড়িতে বসে ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আমার থেকে উত্তর সব পেতে পারেন। এছাড়াও যদি মনে করেন চেম্বারে এসে দেখা করবো, তাও করতে পারেন, সে সুযোগও আছে। জ্যোতিষের বিভিন্ন রকম জিনিসপত্র অনুষঙ্গ, যেমন আসল গ্রহরত্ন, আসল নেপালের রুদ্রাক্ষ এবং বিভিন্ন যন্ত্র যদি সংগ্রহ করতে চান, তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 3টে ক্ষেত্রের জন্যই এই স্ক্রিনের নিচে যে নাম্বারটা দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে বা আমি আপনাদের জানিয়ে দেবো কীভাবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আজ এই পর্যন্ত, মানে যদি এইভাবে যোগাযোগ করতে চান। এবার আসা যাক আজকের আলোচনায়। মকর রাশি হলো রাশিচক্রের দশম রাশি। দেখুন, দশম রাশি অধিপতি হচ্ছে শনি। মকর হলো পৃথিবী তত্ত্বের রাশি, আর এটি হলো চর রাশি। এই 3টি বিষয় হলো মকরের প্রকৃতিকে বোঝার মূল চাবিকাঠি। শনি দেয় ধৈর্য, পরিশ্রম, শৃঙ্খলা, দায়িত্ব, বাস্তবতাবোধ এবং দীর্ঘমেয়াদী চিন্তা। পৃথিবী তত্ত্ব দেয় পৃথ্বীতত্ত্ব দেয় ব্যবহারিক বুদ্ধি, স্থায়িত্ব এবং বাস্তব ফলের প্রতি গুরুত্ব। আর চর রাশি দেয় কাজ শুরু করার ক্ষমতা এবং লক্ষ্য পূরণের জন্য ক্রমাগত এগিয়ে যাওয়ার প্রবণতা। তাই মকরের মূল মানসিকতা, আজ কষ্ট করব যাতে আগামীকাল সাফল্য স্থায়ীভাবে পায়, এটাই তার শক্তি। কিন্তু এখান থেকে জন্ম নেয় বেশ কিছু দুর্বলতা নম্বর 1, অতিরিক্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেওয়া। কাজ আছে, মকর করবে। পরিবারের সমস্যা, মকর সামলাবে। ব্যবসায় সমস্যা, মকর সমাধান করবে। অন্যরা সাহায্য না করলেও ঠিক আছে, আমি বুঝে নিচ্ছি, এটা শক্তি। কিন্তু সব দায়িত্ব নিজের কাছে নিতে নিতে একসময় রেসপন্সিবিলিটি বার্ডেন হয়ে যায়, ভেতরে ভেতরে ক্লান্তি এসে যায়। তাই মনে রাখবেন, সব দায়িত্ব আপনার নয়। 2 নম্বর দুর্বলতা, অতিরিক্ত কঠোরতা। শনি শৃঙ্খলা ও নিয়মের গ্রহ, তাই মকর সাধারণত কাজকে গুরুত্ব দিয়ে দেখে। সময় মতো কাজ করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, কথা দিলে রাখতে হবে, অসাধারণ গুণ। কিন্তু যখন নিয়মের গুরুত্ব এত বেশি হয়ে যায় না, তখন পরিস্থিতি অনুযায়ী নমনীয় হওয়ার ক্ষমতা কমে যায়। এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। শৃঙ্খলা জরুরি, কিন্তু নমনীয়তাও বুদ্ধিমত্তার ছাপ। 3 নম্বর দুর্বলতা, আবেগ প্রকাশ করতে অসুবিধা। মকরকে বাইরে থেকে অনেক সময় মনে হবে এই মানুষটির কোনো ইমোশন নেই, কিন্তু বাস্তবতা সবসময় তা নয়। মকর অনেক সময় অনুভূতি প্রকাশ না করে দায়িত্ব পালন করে তার ভালোবাসাকে প্রকাশ করে। সে হয়তো মুখে বলবেন আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আপনার জন্য কাজ করে যাবে। সমস্যা হলো অন্য মানুষ এই ভাষা বুঝতে পারে না। পরিবারের লোক ভাবে ও আমাকে ভালোবাসে তো,
তাই মকরের উচিত ভালোবাসা শুধু দায়িত্ব দিয়ে পালন নয়, কখনো কখনো ভালোবাসার কথাটা বলতেও হবে। 4 নম্বর দুর্বলতা, আপনাকে বড্ড বেশি নেগেটিভ থিঙ্ক অনেক সময় আপনি করে ফেলেন, এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। শনি বাস্তবতা দেখায় মকর পরিকল্পনা করার আগে অনেক রিস্ক দেখতে পারে, এটা ভালো, কিন্তু রিয়েলিটি চেক থেকে নেগেটিভ থিঙ্কিং এসে যায়। কোনো ব্যবসা শুরু হয়েছে, মধ্যে ভাবতে পারে যদি না হয়, নেগেটিভ থিঙ্কিং, যদি ক্ষতি হয়, যদি ব্যর্থ হয়, যদি পরিস্থিতি খারাপ হয়। এই অতিরিক্ত চিন্তা সুযোগ নেওয়ার সাহসকে কম করে দেয়। তাই আপনার উচিত হবে ঝুঁকি দেখুন, কিন্তু সম্ভাবনাটাকেও দেখুন। 5 নম্বর দুর্বলতা, কাজের প্রতি অতিরিক্ত আসক্তি। মকর জীবনে সাফল্য চায়, ক্যারিয়ার, অর্থ, সম্মান, পদমর্যাদা এসব অর্জন করতে চায়। সে দীর্ঘ সময় পরিশ্রম করতে পারে, কিন্তু সমস্যা হয় পরিবার, স্বাস্থ্য, বিশ্রাম, আনন্দ সব কিছু ছেড়ে দিয়ে যখন কাজ প্রধান হয়ে ওঠে। কাজ জীবনের অংশ, পুরো জীবন নয়, এটা মকরকে মনে রাখতে হবে। 6 নম্বর দুর্বলতা, নিজের ওপর অতিরিক্ত চাপ। মকর নিজের কাছ থেকে অনেক কিছু আশা করে, সেভাবে আমাকে পারতেই হবে, আমি ব্যর্থ হতে পারি না, আমাকে আরো ভালো করে করতে হবে। এই অ্যাম্বিশন তাকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু অতিরিক্ত অ্যাম্বিশন প্রেশার হয়ে যায়, নিজেকে ব্যর্থ মনে হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তাই মনে রাখতে হবে আপনার একটি ব্যর্থতা আপনার সম্পূর্ণ পরিচয় নয়। 7 নম্বর দুর্বলতা, অতীতের ব্যর্থতা মনে রাখা। মকর অভিজ্ঞতা থেকে শেখে, একবার কোনো ভুল হলে পরের বার সেই ভুল যেন না হয় তার জন্য একদম সতর্ক হয়ে থাকে, এটা ভালো। কখনো কখনো অতীতের ব্যর্থতা ভবিষ্যতের সাহস কমিয়ে দেয়, এটাও কিন্তু মনে রাখতে হবে। একবার ব্যবসা ক্ষতি হচ্ছে, পরের ব্যবসায় অতিরিক্ত ভয় এসে যায়। একবার বিশ্বাস ভেঙেছে, পরের সম্পর্কে অতিরিক্ত সতর্ক হয়ে যায়। একবার ব্যর্থ হয়েছে, পরের বার ঝুঁকি নিতে অনীহা এসে যায়। তাই ক্ষেত্রে খেয়াল রাখতে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতকে ভবিষ্যতের কারাগার বানাবেন না। 8 নম্বর দুর্বলতা, অন্যের প্রতি অতিরিক্ত কঠোর বিচার। মকর সাধারণত পরিশ্রম এবং দায়িত্বকে গুরুত্ব দেয়, তাই সে নিজের মতো অন্যের কাছ থেকেও রেসপন্সিবিলিটি আশা করতে পারে। কেউ কাজ ফেলে রেখেছে, মকর বিরক্ত। কেউ সময় মতো কাজ করছে না, মকর বিরক্ত। কেউ প্রতিশ্রুতি রাখছে না, মকর মনে মনে ভাবছে এটা কি করে সম্ভব। সমস্যা হলো সব মানুষ আপনার মতো কাজ করে না, অন্যেরা আলাদা পার্সোনালিটি, তাই তাদের ক্যাপাসিটিকেও আপনার গ্রহণ করা উচিত। 9 নম্বর দুর্বলতা, অর্থ ও নিরাপত্তা নিয়ে অতিরিক্ত চিন্তা করা। মকর বাস্তববাদী, তাই ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সে ভবিষ্যতের কথা ভাবে, সঞ্চয় করতে চায়, স্থায়িত্ব করতে চায়, এটি অত্যন্ত ভালো গুণ। কিন্তু অতিরিক্ত হলে সিকিউরিটি থেকে ফিয়ার অফ লস হয়ে যেতে পারে। অর্থ আছে তবু মনে হচ্ছে যথেষ্ট নয়, সঞ্চয় আছে তবুও ভবিষ্যৎ নিয়ে চিন্তা, ফলে বর্তমানের আনন্দ কমে যেতে পারে। ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন, কিন্তু বর্তমানকেও উপভোগ করুন। 10 নম্বর, সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাওয়া। মকর পরিকল্পনা করতে ভালোবাসে, কোন কাজ কখন করতে হবে, কিভাবে করতে হবে, কী ফল হবে, সব কিছুর মধ্যে একটা কাঠামো রাখতে চায়, একটা কাঠামোর মধ্যে সব কিছুকে রাখতে চায়। কিন্তু জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না, কখনো কখনো পরিস্থিতি বদলাবে, কখনো মানুষ বদলাবে, কখনো পরিস্থিতি ভেস্তে যাবে। তাই মকর যদি মানিয়ে নিতে না পারে, তখন তার স্ট্রেস তাকে এনে দেয় স্ট্রেসকে ফার্স্ট্রেশন এসে যায়। মকরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পরিকল্পনা করুন, কিন্তু পরিবর্তনের জন্যও জায়গা রাখুন। মনে রাখতে হবে দায়িত্ববোধ বেশি হয়ে গেলে অতিরিক্ত বার্ডেন, শৃঙ্খলা বেশি হলে কঠোরতা, সাফল্যের আকাঙ্ক্ষা বেশি হলে ওয়ার্কাহলিজম, ভবিষ্যৎ নিয়ে চিন্তা বেশি হলে অতিরিক্ত উদ্বেগ, নিজের উপর প্রত্যাশা বেশি হলে সেলফ প্রেশার, অভিজ্ঞতা থেকে শেখার প্রবণতা বেশি হলে অতীতের ব্যর্থতার ভয়, অর্থনৈতিক নিরাপত্তার গুরুত্ব বেশি হলে অতিরিক্ত অর্থচিন্তা। মকরের সমস্যা পরিশ্রমের অভাব নয়, সমস্যা হলো কখন থামতে হবে, কখন আনন্দ করতে হবে, কখন নিজের ওপর একটু দয়া করতে হবে, সেটাকে বোঝা। মকর রাশির করণীয় কি? এই যে মকর রাশিকে তার ডিসিপ্লিন, তার শৃঙ্খলার যে চরিত্র, নেচার, তাকে বদলাতে হবে না, বরং এটাকে আরও পরিণত করতে হবে। আর তার জন্য 5টা গোল্ডেন রুল তার মেনে চলা উচিত। কি? 1, সব দায়িত্ব নিজের কাঁধে নেবেন না। 2, কাজের পাশাপাশি বিশ্রাম এবং পরিবহনকে সময় দিন। 3, নিজের আবেগ প্রকাশ করতে লজ্জা পাবেন না। 4, ঝুঁকি বিশ্লেষণ করুন, কিন্তু ভয়ের কারণে সুযোগ হারাবেন না। 5, নিজের সঙ্গে যেমন কঠোর তেমনি নিজের প্রতি সহানুভূতিশীল হবেন। এটা যদি চলেন তাহলে দেখবেন আপনার জীবন
সাফল্যের দিকে নিশ্চিত এগিয়ে যাবে। এইভাবে আপনার নিজেকে বুঝে আপনি এগোতে থাকুন। দর্শক বন্ধু, মনে রাখবেন, একটা মকর 25 বছরে যা পায়নি তা 35-এ পেতে পারে, 35-এ যা পায়নি 45-এ পেতে পারে। কারণ শনির কাজে সময় লাগবে, যদি তুমি টিকে থাকো ফল তোমার নিশ্চিত সাই হবে। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কমেন্টে লিখুন মকর রাশির কোন দুর্বলতা আপনার সাথে মিলে গেল বা মিলে যাচ্ছে, এটুকু কমেন্টে অবশ্যই লিখবেন। দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি শিবচোখে অলোক শাস্ত্রী। পরের ভিডিওতে এই রকম গভীর এবং যুক্তি নির্ভর আলোচনা নিয়ে আবার দেখা হবে। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।